আসসালামু আলাইকুম। আজকে আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের কিছু এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে তোমাদের সাথে আমি এমসিকিউ কিছু শর্টকাটস এবং সলভ কিভাবে করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারবা। তো চলো কথা না বাড়ায় আমরা এমসিকিউ গুলা সলভ করা শুরু করি। তো প্রথমত যদি আমরা দেখি তাহলে আমাদের অবশ্যই কিছু জিনিস মুখস্থ করতেই হবে। যদি তুমি দেখো এখানে তোমাকে অবশ্যই এই ভেক্টর রাশিগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে যে কি কি ভেক্টর রাশি তোমার কাছে আছে। তাহলে তুমি যদি দেখো যে তোমাকে অবশ্যই এইখানটাতে এই ভেক্টর রাশিগুলো মুখস্থ করে তারপরে এমসিকিউ, হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে দেখো, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমের জোয়ারে। তো এখানে ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, স দিয়ে স্মরণ, ব দিয়ে বল, দেন প্রিয়তে প্রাবল্য, ভাতে ভ্রামক, সেতে সান্দ্রতা এবং প্রেম বলতে পৃষ্ঠটান, প্লবতা এবং পীড়ন, এবং অজুয়ারে বলতে ওজন। তো এখানে তোমাকে এই জিনিসটা পুরোপুরি মুখস্থ সবার আগে করতে হবে, কথা বাড়াইতেছি না, যে শুধুমাত্র বলে দিচ্ছি। তারপরে তোমাকে আরো কিছু জিনিসপত্র মুখস্থ করতে হবে, সেটা হইতেছে মৌলিক রাশির প্রতীক, একক এবং মাত্রা। তো এগুলোর মধ্যে তুমি মৌলিক রাশির একক এবং এখানে প্রতীক, তো এই প্রতীকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। আর মৌলিক রাশির এককগুলো আমি তোমাকে এখন এখানে বলে দিতেছি। সেটা হইতেছে ভর। ভরের একক যেটা সেটাকে আমি তোমার এখানটাতে লিখে দিতেছি। তাহলে এখানে হইতেছে ভরের একক কেজি। আচ্ছা, দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক কি? ওকে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ওকে, তারপরে সময়ের একক। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রার একক, এটা হচ্ছে কেলভিন। তড়িৎ প্রবাহের একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা তোমরা সবাই জানো। তো এগুলা এককের প্রতীক, এগুলো আমরা সবকিছুই জানি, সবকিছুই। তারপরে অ্যাম্পিয়ার। তারপরে দীপন তীব্রতা, এটাকে বলা হয় ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, এটাকে বলা হয় মোল। কিন্তু এখানে তোমাকে যে জিনিসটা সবার আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে মাত্রা। ভর, দৈর্ঘ্য এবং সময়, এই তিনটা জিনিসের মাত্রা তুমি অবশ্যই পড়বা, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপরে চলে আসো এখানটাতে আরো কিছু জিনিসপত্র, সেটা যে এখানটাতে দেখো তোমাদেরকে এই জায়গার মধ্যে কিছু এককের গুণিতক অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এখন এগুলো মুখস্থ করাটা অনেকখানি ঝামেলার কাজ। তো তারপরেও তোমাদের জন্য এখানে কিছু লাইনের মাধ্যমে, ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করানোর জন্য আমি হচ্ছে দুইটা লাইন লিখে দিয়েছি। এই দুইটা লাইনকে যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজে এই প্রত্যেকটা জিনিস তুমি মনে রাখতে পারবা। কিভাবে সেটা একটু দেখো। তাহলে এইখানটাতে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবা যে ডক্টর হ্যাক কিল ম্যাগাইভার অ্যান্ড ট্র্যাপড হিজ এক্স। এই যে এই পুরোটুকু দিয়ে তোমাকে আমি এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাই দিছি যে কোনটা দিয়ে কি মিনিং করতেছে। তাহলে এইখানটাতে ডক্টর বলতে ডেকা, হ্যাক বলতে হেক্টো, কিল বলতে কিলো, মেগা বলতে মেগা, তারপরে আবার গা দিয়ে এখানে গিগা আমরা বুঝাবো। তারপরে ট্র্যাপ, ট্র্যাপ, সেটা টেরা, পিইডি প্যাড দিয়ে প্যাটা, এবং এক্স দিয়ে এক্সা। তো এখানে ডক্টর হ্যাক কিল ম্যাগাইভার অ্যান্ড ট্র্যাপ হিজ এক্স। তো এটা দিয়ে আমরা এইভাবে করে মনে রাখতে পারি। তারপরে চলে আসো এইখানটাতে যদি আমরা আরেকটা লাইনকে খেয়াল করি তাহলে এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাবো যে ডিসেন্ট মেল ম্যান পিক্স ফিমেল অ্যাটেনশন। তাহলে এই জায়গাটুকুর মধ্যে যদি তুমি দেখো তোমার ডিসেন্ট, ডিসেন্টের ডিই, এটা দিয়ে ডেসি। সেন্ট, সেন্ট দিয়ে সেন্টি। মেল দিয়ে মিলি। অ্যান্ড ম্যান, এটার প্রথম যেটা সেটা মাইক্রো। অ্যান দিয়ে ন্যানো। পিক্স দিয়ে পিকো। ফিমেল দিয়ে ফ্যামটো। অ্যান্ড অ্যাটেনশন দিয়ে অ্যাটো। তাহলে এভাবে করে তুমি খুব ইজিলি মনে রাখতে পারো, এবং এটা মনে রাখার পরে তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে যে প্রথমে 1 2 3 করে বাড়ে, তারপরে 3 3 করে বাড়ে, 6 9 12 15 18। এবং ঠিক একইভাবে ডেসি, সেন্টিমিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো, এই প্রত্যেকটার জন্য সেম 1 2 3 করে বাড়তেছে। তারপর এখানটাতে 6 9 12 15 18 3 করে বাড়তেছে।
এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এই এককের উপসর্গগুলো এবং এককের যে গুণিতকগুলো এগুলো খুবই সহজ হয়ে যাবে। এবং এটা তোমাদেরকে আবার আমি লিখে দিছি, এটা হইতেছে যে ভরের মাত্রা সমীকরণ হচ্ছে এম, দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ হচ্ছে এল, এবং সময়ের মাত্রা সমীকরণ হচ্ছে টি। এবং এখানে তোমাদের সাথে আরো কিছু জিনিস নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই শর্টকাট সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবে এবং প্রত্যেকটার অর্থ কি সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে ভিসি, ভিসি দিয়ে বোঝায় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তারপরে হচ্ছে কোন একটা স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে যদি কোনো কিছুর দৈর্ঘ্য, উচ্চতা আর হচ্ছে ব্যাস পরিমাপ করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি প্লাস মাইনাস ই। এই ইটা হইতেছে এখানটাতে আমার যান্ত্রিক ত্রুটি। তারপরে চলে আসো এইখানটাতে এম, এম মানে কি? এম মানে হইতেছে প্রধান স্কেলার পার্ট, ভি মানে হইতেছে ভার্নিয়ার সমাপতন, এবং ভিসি মানে হইতেছে ভার্নিয়ার ধ্রুবক। এবং এখানে তোমাদের জন্য আরেকটা জিনিস আমি এখানে লিখে রেখে দিয়েছি, তো সেটা হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি। এই আয়তনের শতকরা ত্রুটি তুমি যদি বের করতে পারো, তুমি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি সেটাও বের করতে পারবা। কিভাবে সেটার নিয়মটা একটু দেখে রাখো। এখানে তোমাকে আয়তনের শতকরা ত্রুটি বের করার জন্য এই সূত্রটাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই সূত্রটা তোমাকে যদি মুখস্থ করতে হয়, সেই সূত্রটার মধ্যে কি লেখা আছে? সূত্রের মধ্যে লেখা আছে হচ্ছে 3 ইন্টু del r divided by r into 100। তাহলে যেখানে ডেল আর ডিভাইডেড বাই আর এগুলো আসলে কি নির্দেশ করতেছে? তাহলে তোমাকে যদি আমি দেখাই এখানটাতে ডেল আর ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রুটির পরিমাণ। এটা হচ্ছে ত্রুটির পরিমাণ। আর 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 দিয়ে হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে আর, এবং ডেলার দিয়ে বোঝাতে হচ্ছে তোমার এখানে ত্রুটির পরিমাণ। তাহলে তুমি দেখো এখানটাতে 3 দিয়ে গুণ করতেছো কেন? কারণ 3 দিয়ে গুণ করতেছো সেটা হচ্ছে এই যে তোমার এই অংশটুকু, এটাকে বলা হয় হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির জন্য, হ্যাঁ, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির জন্য এখানে যা বের হবে, সবসময় মনে রাখবা যে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির 3 গুণ হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি। ওকে, তারপরে যদি আসি যে আয়তনের শতকরা ত্রুটি বাদ দিলে যদি এখন আমরা জিজ্ঞেস করি বা আমরা জানতে চাই এটা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত, তাহলে তোমাকে অবশ্যই এখানে 3-এর জায়গায় শুধুমাত্র কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু 100। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি খুব ইজিলি বের করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা সামনে আরো কিছু যা যা দরকার হবে সেগুলো আমরা দেখে নিব। তাহলে আমরা প্রথমেই দেখে, আচ্ছা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি নিচে কোনটি স্কেলার রাশি। তাহলে নিচের কোনটি স্কেলার রাশি? যদি আমরা ওই একইভাবে ভেক্টর রাশিগুলোকে যদি এখান থেকে আমরা মুখস্থ করতে পারি, ভবেশক প্রিয়তম ভাষা প্রেমের জোয়ারে, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি এই রাশিগুলোকে বাদ দিলে বাকি সবগুলা হচ্ছে আমার কি রাশি? বাকি সবগুলা হচ্ছে আমার স্কেলার রাশি। ওকে, তাহলে এই লাইনটা অবশ্যই আমাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। তারপরে চলে আসো এমসিকিউ। তাহলে দেখি কি আছে। সেটা আছে হচ্ছে তোমার এইখানটাতে আহ সরণ, এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটা বাদ। তারপরে হচ্ছে বল, এটাও ভেক্টর রাশি, এটাও বাদ। তারপর ত্বরণ, এটাও ভেক্টর রাশি, এটাও বাদ। তাহলে আমার কাছে আনসার যেটা হবে সেটা হইতেছে সময়। ওকে, তারপরে চলো 2 নম্বর। 1 পেটামিটার হচ্ছে কত মিটার? তাহলে 1 পেটামিটার তাহলে যদি আমরা ওইখানটাতে হিসাব করি, তাহলে ডক্টর হ্যাক কিল ম্যাগাইভার অ্যান্ড ট্র্যাপড হিজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে, আসো আমরা এইভাবে করে হিসাব করি, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে ডক্টর
এটা হচ্ছে ডেকা। তারপরে হচ্ছে হ্যাক কিল। তারপরে হচ্ছে মেগাইবার। মেগাইবার আমি এটাকে মেগা তারপর হচ্ছে গিগা এটা দিয়ে প্রকাশ করলাম মেগাইবার। অ্যান্ড এরা দেন হচ্ছে ট্র্যাপড পেটা ইজ এক্স। এক্স ওকে, তাহলে এখানটাতে দেখো 1 2 3 6 9 দেন হচ্ছে 12 তারপরে হচ্ছে 15 18। তাহলে পেটা কত পাচ্ছি আমরা 10⁻15। এই তো আমাদের আনসার চলে আসছে। তারপরে আসে স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবকের মান। তাহলে স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবকের মান তুমি এখানটাতে ভিসি সমান সমান জানতেছো 0.02 মিলিমিটার। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করছি, আমরা এন দিয়ে প্রকাশ করছি। তাহলে এন ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু হইতেছে এখানটাতে 1 মিলিমিটার। অবশ্যই, কারণ ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, যদি দেয়া না থাকে তাহলে 1 মিলিমিটার ধরে নিতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা যদি এই সূত্রটাকে অ্যাপ্লাই করি ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, তাহলে আমরা এখানটাতে সুন্দর মতো করে কিসের মানটা পেয়ে যাচ্ছি, এন এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এন উপরে চলে আসবে এস ডিভাইডেড বাই হচ্ছে ভিসি। তারপর আমরা যদি এস এর মান 1 ডিভাইডেড বাই 0.02 বসাই, তারপরে আমরা যদি ক্যালকুলেটরে করে দেখি, এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো, তাহলে করলে আমাকে তোমরা এটা জানাতে পারো। তো আমি তোমাদের জন্য আগে থেকেই যে এটা করে রাখছি, তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি। তাহলে সেটার আনসারটা হচ্ছে 50। তাহলে এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে ডিরেক্টলি 50 বের করে ফেলতে পারবা। ওকে, চলো তারপরে আমরা সামনে চলে যাই। পরে দেখো স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট 5 সেন্টিমিটার পাওয়া গেল, ভার্নিয়ার সমপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক হইতেছে কত 0.01 মিলিমিটার। দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য কত যেহেতু জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আমাদের সূত্র হইতেছে এল ইকুয়াল টু, অথবা যে দৈর্ঘ্য লেন্থ, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এখানটাতে আমার এই যে এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ভিসি। তাহলে এইখানটাতে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সেন্টিমিটার এখানে মিলিমিটার, তাহলে অবশ্যই সেন্টিমিটারকে তোমার কি করতে হবে 10 দিয়ে গুণ করে মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে। অথবা আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হইতেছে এই মিলিমিটারকে তুমি হচ্ছে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারো। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটারে ক্যালকুলেশনটা বেশি সহজ হয়। তাহলে সেক্ষেত্রে আমি 10 দিয়ে 50 মিলিমিটার বানায় নিলাম। তারপরে হইতেছে 7 ইন্টু ভিসির মান হইতেছে 0.01। তারপরে এখানটাতে যদি আমি এখানটা দেখি, তাহলে আমার কাছে আসতেছে 50.07। তাহলে এটাকে যদি আমরা এখন 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 0.007 সেন্টিমিটার। ওকে, সরি, এইখানটাতে আমাদের যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই, দুঃখিত, তাহলে যদি ক্যালকুলেশনটা আমরা এখানটাতে করি, তাহলে প্রথমত 50.07 ভাগ 10, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 5.007। সরি, তাহলে এখানটাতে আমাদের আনসার আসবে 5.007, এটা না। তাহলে আমাদের আনসার আসতেছে 5.007 সেন্টিমিটার। ওকে, তাহলে 5.007 সেন্টিমিটার কোনটা, এই তো আমাদের রাইট আনসার হচ্ছে এটা। এবার আসো ক্ষমতার মাত্রা। এখন ক্ষমতার মাত্রা তোমরা যারা হচ্ছে এসএসসি লেভেলে অলরেডি পরীক্ষার্থী বা ক্লাস 10-এ পড়ো, তাদের জন্য এই ইকুয়েশনটা অবশ্যই সহজ হবে, কিন্তু আর যারা এবার নতুন আছে তাদের জন্য এটা আমি একটু বলে দিচ্ছি। ক্ষমতার ইকুয়েশনটা হইতেছে পি ইজ ইকুয়াল টু
ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কাজের সমীকরণ, আমরা এখানে ব্যবহার করব ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস ডিভাইডেড বাই টি। তারপর এফ এর সূত্র আমরা এটা অধ্যায় 2-তে পাবো অথবা অধ্যায় 3-এ পাবো, এটা সরি অধ্যায় 3-এ পাবো, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ সাথে হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে টি। ওকে, তাহলে এম এস। এখন এম এম এর মাত্রা সমীকরণ সেটা হইতেছে, আমরা ভরেরটা দেখছি, আমি তোমাদেরকে সাজেস্ট করব এর মাত্রা সমীকরণ তোমরা সবাই মুখস্থ রাখবা। তারপরে হইতেছে এস এস এর মাত্রা সমীকরণ হইতেছে এল দেন ডিভাইডেড বাই এখানে সময়ের মাত্রা সমীকরণ হচ্ছে টি। ওকে, তাহলে যদি তুমি এইখানটাতে ক্যালকুলেশন করে দেখো এম এল স্কোয়ার দেন এইটি উপরে চলে গেলে টি ইনভার্স 3, তাহলে এটা কোথায় আছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ওকে, তাহলে এটা হচ্ছে আমার রাইট আনসার। তাহলে চলে গেল আমার এই প্রশ্নটা। চলো তারপরে এটা দেখে স্প্রিং ধ্রুবকের মাত্রা। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা কিভাবে করে বের করবা, এটা হচ্ছে অধ্যায় 7 থেকে নেওয়া হয়েছে। তো আমরা অধ্যায় 7 এই ইকুয়েশনটা তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানটাতে। দেখো কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। আমরা একটু আগেই দেখলাম এফ এফ মানে হইতেছে এম এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এখানে সরণ। আমি তোমাদের এখানটাতে লিখে দিচ্ছি এক্স হচ্ছে সরণ। তাহলে এম এক্স, তাহলে আমরা একটু আগে শিখলাম এম এম মানে হচ্ছে ক্যাপিটাল এম, এন্ড আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই হইতেছে এখানে যেটা সরণ, তো সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এখানে এল এল যদি কেটে দেই আমরা পেয়ে যাচ্ছি এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2। তাহলে এম টি ইনভার্স 2 কোথায় আছে, এম টি ইনভার্স 2 এই তো আমাদের রাইট আনসার হয়ে গেছে। এবার নিচের কোনটি মৌলিক রাশি, আবারও ঠিক একই কথা, মৌলিক রাশি খুঁজতে বলছে। তাহলে মৌলিক রাশি কোনগুলা, আয়তন অবশ্যই মৌলিক রাশি না, এটা কাটা। দ্বিগুণ তীব্রতা পেয়ে গেছে, দ্বিগুণ তীব্রতা বাস। তারপরে চলে আসি আমরা আমাদের পরের প্রশ্নে। ওকে, তাহলে একটি গোলকের ব্যাসার্ধ দিয়ে দিছে, তাহলে একটি গোলকের ব্যাসার্ধ আমাকে যদি দিয়ে দেয়, সেটা দিয়ে দিছে এখানে দেখো 5.3, তারপরে প্লাস মাইনাসে 0.1। তাহলে এই যে এটাকে তুমি বলবা হচ্ছে আর, আর এইটাকে তুমি বলবা হচ্ছে ডেল আর। ঠিক আছে, তাহলে আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলছে। তাহলে তুমি এখন কি করতে পারো, তুমি এখন যে কাজটা করবা সেটা হইতেছে 3 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু 100। তাহলে এবার তোমার ক্যালকুলেটরটা তুমি হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি ডিরেক্টলি এখানে লিখবা 0.1 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 100। ঠিক আছে, এবার তোমরাও ক্যালকুলেটরে করো, আমি আমার ক্যালকুলেটরে করে ফেলতেছি। তাহলে 3 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 100, তাহলে কত আসতেছে 5.66। তাহলে আমার এখানটাতে আসতেছে 5.66। তাহলে এই যে 5.66 বলতে 5.67, তাহলে এই রাইট আনসার 5.67। তারপরে চলে আসে আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের ত্রুটির কত গুণ। হ্যাঁ, এই প্রশ্নটা ক্ষেত্রফলের ত্রুটির কত গুণ, যেহেতু এখানে আয়তনের আপেক্ষিক ত্রুটি তোমাকে জানতে চাওয়া হয়েছে ক্ষেত্রফলের কত গুণ, তাহলে অবশ্যই আয়তনের আপেক্ষিক ত্রুটি কিন্তু বেশি হবে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কিন্তু কি হবে, কম হবে। তাহলে যেহেতু তোমার কাছে আয়তনের আপেক্ষিক ত্রুটি জানতে চাইছে, তাই আয়তনের আপেক্ষিক ত্রুটির জন্য তুমি এখানে একটা ধর্মকে ব্যবহার করবা। সেটা হইতেছে কিসের ধর্ম, সেটা হইতেছে যে আমরা জানি দৈর্ঘ্যের শতকরা ত্রুটি, হ্যাঁ দৈর্ঘ্যের শতকরা ত্রুটির 3 গুণ হইতেছে আয়তনের শতকরা ত্রুটি। তাহলে আয়তনের শতকরা ত্রুটি দৈর্ঘ্যের শতকরা ত্রুটির 3 গুণ এবং ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির কত গুণ, গুণ করতে বলছে, রাইট, কত গুণ বের করতে বলছে। তাহলে গুণ বললে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির কত গুণ, এই জন্য তুমি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি দিয়ে ভাগ করে দিবা। তাহলে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। তাহলে যদি ভাগ করো পাও কত 1.5। তাহলে 1.5 কোথায় আছে দেখো, এই তো 1.5 রাইট আনসার। তারপরে এখান থেকে যদি
পরেরটায় চলে যাই। আলোক বিজ্ঞানের স্থপতি নিচের কোনটি, নামটা শুধু বিবেচনা করতে বলছে। তাহলে এখানে কিন্তু এগুলো পুরোপুরি মুখস্থ, এখানে কিন্তু কোনো গাণিতিক কোনো সমাধান বা কোনো কিছু নাই। তাহলে তোমাকে আমি এইরকম আরো অনেকগুলো, যেগুলো শুধুমাত্র মুখস্থ করলেই হয়ে যাবে, এইরকম বাংলা কিছু বিজ্ঞানীর নাম সহ কিছু এমসিকিউ পিডিএফ আমি আমার কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এগুলা নিয়ে আমরা এখন আর কোনো কথাবার্তা বলতেছি না। তারপরে চলে আসো আমাদের এই জায়গাটুকুতে, নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি। এবার চলে আসো, তাহলে ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না, তার মানে এই জায়গাটা বাদ। তারপরে আসা হচ্ছে আমাদের ভর, তাহলে ভর আর হইতেছে গিয়ে কি সময়, তাহলে ভর আর সময়ের মধ্যে অবশ্যই ভর বেগ ছিল, রাইট? হ্যাঁ, ভর বেগ ছিল, কিন্তু ভর কিন্তু ছিল না, কারণ সময়ও ছিল না, তাহলে এটাও বাদ। তারপর আসে স্মরণ আর বেগ, স্মরণ আর বেগ দুইটাই ভেক্টর রাশি, তাহলে রাইট আনসার হচ্ছে এটা। ওই যে দেখছো, যদি আমরা ভেক্টর রাশিগুলো মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের এই আনসারটা খুব ইজিলি চলে আসতেছে। ওকে, তারপরে দেখো নিচের কোনটি মৌলিক রাশির একক, নিচের কোনটি মৌলিক রাশির একক। তাহলে এখন তোমার মৌলিক রাশি যে 7টা মৌলিক রাশি আছে, তো সেই 7টা মৌলিক রাশির মধ্যে তোমার এককগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে নিউটন সেখানে নাই, জুল সেখানে নাই, প্যাসকেল সেখানে নাই, তাহলে একমাত্র কেলভিন। তাহলে রাইট আনসার হচ্ছে কেলভিন। ওকে, তারপরে চলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ঝামেলার মনে হয় তোমাদের কাছে যেই এমসিকিউটা, সেটা হচ্ছে এগুলা। তো এখন যদি এটা বের করতে বলে তাহলে তোমাকে কি বলে দিছে যে ওয়ান ওয়ান প্যারামিটার, ওয়ান প্যারামিটার সমান কত অ্যাটোমিটার। তাহলে ওয়ান প্যারামিটার সমান কত অ্যাটোমিটার, তাহলে প্যারামিটার বড়, অ্যাটোমিটার ছোট। তোমাকে কি করতে বলতেছে, বড় থেকে ছোটতে যাইতে বলতেছে। তাহলে বড় থেকে ছোটতে যাইতে বললে কি হবে, বেশি হবে। বড় থেকে ছোটতে যাইতে বললে বেশি হবে। তাহলে বড় এককে, এখানে অবশ্যই বড় একক হচ্ছে প্যাটামিটার, আর অ্যাটোমিটার হইতেছে কত, 10⁻⁻18, আর প্যাটামিটার কত, 10⁻15। তাহলে এবার তুমি চিন্তা করো, তোমার যদি এখানে বলতে হয় তাহলে 10⁻15 ডিভাইডেড বাই 10⁻⁻18, তাহলে এখানে কত আসবে, কত আসবে, এখানটাতে আসবে হচ্ছে 10⁻15 আর 18, তুমি উল্টায় দাও, উল্টায় দিলে কি আসতেছে, এখানে 15, 18, 10, 33, তাহলে এটা। কিন্তু এখানে ওরা অপশন ভুল করছে, এই অপশনটুকু ভুল হওয়ার কারণে আমাদের কোনো কারণ নেই, বাস আমরা এখানে লিখে দিব হইতেছে কি, যে উত্তর নাই, তোমরা আনসার করবা না আর কি, এই হচ্ছে কথা। ওকে, তারপরে চলে আসো মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। তাহলে দেখো তো এখানে কাকে গুণ করতে বলছে, 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। তাহলে তুমি 1 মিলি সেকেন্ড, তাহলে মিলি বলতে কত, 10⁻⁻³ ডিভাইডেড বাই, এখন ভাগ করলাম কেন, কারণ আমাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। কাকে গুণ করতে বলছে, 1 ন্যানো সেকেন্ডের কত গুণ, তাহলে 1 ন্যানো সেকেন্ড 10⁻⁻৯, তাহলে 10⁻⁻৯ যদি হয়, তাহলে এখন এখানে এইভাবে করে ভাগ করে দিবা, ভাগ করে দিলে আনসার যেটা আসে সেটা হইতেছে কত, 10⁻6। তাহলে এই দেখো 10⁻6, তাহলে হয়ে গেল। ওকে, তাহলে চলো এবার দেখি স্ক্রু গজের পিচ, স্ক্রু গজের পিচ এটা হচ্ছে 0.1, সরি 0.5 মিলিমিটার। তাহলে এই যে 0.5 মিলিমিটার, এটাকে আমরা কার সাথে তুলনা করব, এস, তাহলে 0.5 মিলিমিটার। ওকে, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা, তাহলে বৃত্তাকার অংশের ভাগ সংখ্যাকে আমরা এন এর সাথে তুলনা করব, সেটা হচ্ছে কত, 100। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ন্যূনাঙ্ক কত, তাহলে ন্যূনাঙ্ক যেটা সেটা হচ্ছে এলসি, তাহলে এলসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে এলসির জন্য এখানে 0.5 ডিভাইডেড বাই 100, তাহলে যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে চিন্তা করে দেখো 0.5 ডিভাইডেড বাই 100 কত আসতেছে, 0.005। তাহলে 0.005 কোথায় আছে, 0.005, এই তো 0.005, রাইট আনসার, শেষ, একদম ক্লিয়ার। তারপরে আসো 17 নম্বর, স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব পর্যন্ত মাপা যায়। এটা সব সময় মনে রাখবা
যে একটা ভার্নিয়ার ধ্রুবকের মান যত হবে ওই মানটাই হচ্ছে কোনো একটা স্লাইড ক্যালিপার্স এর দ্বারা ন্যূনতম দূরত্ব পরিমাপের একক। সেক্ষেত্রে কোনো কিছুর ভার্নিয়ার ধ্রুবকের মান যদি 0.1 মিলিমিটার হয়, তার মানে 0.1 মিলিমিটার পর্যন্ত, মানে এই ক্ষুদ্রতম 0.1 মিলিমিটার পর্যন্ত আমি কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। যদি কোনো কিছুর ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 হয়, তাহলে তুমি এই 0.05 মিলিমিটার সর্বনিম্ন পরিমাপ করতে পারবো স্লাইড ক্যালিপার দিয়ে। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নাই, সে কারণে আমরা যে কাজটা করব সেটা হইতেছে আনসারটা দিব হচ্ছে এই ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্ক্রু গজে স্ক্রুর সরণকে কি বলা হয়। হুম, স্ক্রু গজে স্ক্রুর সরণকে কি বলা হয়? তাহলে স্ক্রুর সরণকে যেটা বলা হয়, স্ক্রু গজে স্ক্রুর সরণকে সেটাকে বলা হয় হচ্ছে পিচ। এটা সংজ্ঞা থেকে পড়তে হবে তোমাকে। স্ক্রু গজের সংজ্ঞা থেকে, স্ক্রু গজের মধ্যে পিচের সংজ্ঞা, পিচের সংজ্ঞা কি বলা হয়েছিল? পিচের সংজ্ঞা তোমাকে বলা হয়েছে যে কোনো একটা বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে বা যতটুকু সরণ ঘটে সেটাকে বলা হয় হচ্ছে পিচ। তাহলে এই যে পিচ, এই পিচের সংজ্ঞাটাই এখানটাতে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সংজ্ঞা থেকে আনসারটা হয়ে যাবে। তাহলে চলো, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটার দৈর্ঘ্য এর আপেক্ষিক ত্রুটি বেশি হবে? তাহলে এইখানটাতে যদি তুমি দেখো, এখানে একটা খুব মাথা খাটায় তোমাকে একটা জিনিস এখানে বুঝতে হবে। সেটা হইতেছে যে আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এখন যদি চূড়ান্ত ত্রুটি, এই যে তোমার যে চূড়ান্ত ত্রুটি সেটা যদি সমান হয়, তার মানে এটাকে আমরা কি ধরতে পারি, ধ্রুবক। আর যদি এটাকে আমি ধ্রুবক ধরি তাহলে আপেক্ষিক ত্রুটি সমানুপাতিক 1/, পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এই আপেক্ষিক ত্রুটি আর পরিমাপকৃত দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে যদি এইখানটাতে আপেক্ষিক ত্রুটি আর পরিমাপকৃত দৈর্ঘ্য নিয়ে তুমি কাজ করো, তাহলে তুমি বুঝতে পারবা যার পরিমাপকৃত দৈর্ঘ্য বেশি তার আপেক্ষিক ত্রুটি কম, আর যার পরিমাপকৃত দৈর্ঘ্য কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। ওকে, তাহলে এবার যদি আমরা দেখি যে কোন বইটার দৈর্ঘ্য এর আপেক্ষিক ত্রুটি বেশি হবে, তাহলে এইখানটাতে এই অপশনগুলোর মধ্যে যার দৈর্ঘ্যটা কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার, তাহলে এই 10 সেন্টিমিটার এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বেশি হবে, 10 সেন্টিমিটারের আপেক্ষিক ত্রুটি সবচেয়ে বেশি হবে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত অধ্যায় 1-এর সবচেয়ে জটিল এমসিকিউ গুলোর মধ্যে নির্বাচিত করা কিছু এমসিকিউ। তো আজকে থেকে তোমাদের সাথে আমি এভাবে করে আরো কিছু এমসিকিউ সলভ করব অধ্যায় ভিত্তিক ভাবে। তোমাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে তোমরা এই এমসিকিউ গুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করো, কারণ এগুলো শুধু একদিনের পড়া না, তোমাদেরকে এগুলো অনেক বেশি করতে হবে। তো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মাথা খুলবে, তোমার হাত ক্লিয়ার হবে, তারপরে হচ্ছে তুমি এখান থেকে একটা বেস্ট আউটপুট পাবা। তো আজকে এই পর্যন্তই, তারপরে সামনের অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।